আজকের এই ভর্তাটা পছন্দ করবে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই পাওয়া যাবে। আমার বাসায় দীর্ঘদিন ধরে এই 3টা ইলিশ মাছের পিস ছিল, দুটো হচ্ছে মাথার পিস আর হচ্ছে মাঝখান দিয়ে ছোট্ট একটা পিস ছিল। আর মাছগুলোও কিন্তু ছোট, খুব বেশি বড় না। তো এগুলো ফ্রিজের এক কোণে পড়েছিল দীর্ঘদিন ধরে। তো ভাবলাম আজকে এগুলো ভর্তা বানিয়ে ফেলি, খুব ভালোই লাগবে। আর ইলিশ মাছের ফ্লেভার ছোট হোক আর বড় হোক মোটামুটি ফ্লেভার কিন্তু আছে, যার কারণে এটা ভর্তা বানালে এটা সেই রকম লেভেলের একটা মজা হবে। তো যার কারণে আমি এই ইলিশ মাছগুলো বের করে নিয়েছি আর লবণ মরিচ মেখে হলুদ দিয়ে এগুলো হচ্ছে এখন কড়া করে ভেজে নেব। একদম ভালো করে ভাজতে হবে যাতে করে ভেতর থেকে পর্যন্ত মুচমুচে হয়ে যায়। মুচমুচে হলে কি আপনার কাটা লাগে না, তারপর খুব সহজেই পেশা যায়। এই কারণে আমি এটা ভালো করে ভাজি করে নিয়েছি তেলের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে কিছু কাঁচামরিচও আমি এখানে টেলে নিয়েছি। আর এখন কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে টেলে নিব। আর এখন এই যে মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন পাটায় আমি ভালো করে পিষে নেব। আর পেষার সময় অবশ্যই কিছু কাটা বের হয় যেগুলো আমি হাত দিয়ে বেছে বেছে ফেলে দিব, এতে করে আর খাওয়ার সময় কোনো কাটাই লাগবে না। যারা ইলিশ মাছের ভর্তা খায় নাই তারা হয়তো ভাবতে পারে, আরে বাবা ইলিশ মাছের ভিতরে এত কাটা কিভাবে খায়, ভর্তার মধ্যে তো প্রচুর পরিমাণে কাটা থাকবে। আসলে কিন্তু এটা একদম ফাউল কথা। এভাবে মুচমুচে করে যদি মাছটা ভাজা যায় আর যখন শিলপাটায় বাটা হয় তখন কিন্তু কাটা যদি বেছে ফেলে দেওয়া হয় তাহলে একদমই কাটা থাকে না, খুবই ইজি কাটা বাছাটা যখন শিলপাটায় বাটা হয়। তো এই তো আমি হচ্ছে এখন পেঁয়াজ আর হচ্ছে লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে এখন এটাকেও ভালো করে একটু পিষে নেব। ভালো করে পেষা হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই কিন্তু একদম ঝটপট অল্প উপকরণেই ইলিশ মাছের পিসগুলো ভর্তা হয়ে যাবে। অনেকেই হয়তো বলতে পারেন ভর্তার মধ্যে রসুন কেন দিচ্ছেন না। ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, যার কারণে এতে কোনো রসুন দেওয়া যাবে না। রসুনের একটা এক্সট্রা স্ট্রং ফ্লেভার আছে, যেটার কারণে ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট করে ফেলে। যার কারণে ইলিশ মাছের মধ্যে কোনো রকম রসুন দেওয়া যাবে না। রসুন দিলেই কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। যার কারণে আমি এখানে কোনো রসুন ইউজ করি নাই, একদম সরাসরি যে ইলিশ মাছের ফ্লেভার সেটাই এখানে রয়েছে। সাথে হচ্ছে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ যেটা দিয়েছি একটু টেলে, সেটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু করতে খুবই ইজি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ। এটা দিয়ে ভাত খাওয়া যায় অনায়াসে, আপনি 2-3 প্লেট খাওয়া শেষ করে ফেলতে পারবেন। আর আমার মতো যদি কেউ ভর্তা প্রেমী হয় তাহলে তো আর কিছু লাগে না, এই ভর্তাটা হলেই চলবে, আর কিছু লাগবে না। তো যাই হোক, আমার বাসায় কিন্তু এই ভর্তাটা সবাই খুব বেশি পছন্দ করে। আমার ছেলে তো ভর্তা প্রেমী, আমার মতো প্রচুর পরিমাণে ভর্তা পছন্দ করে। তো সে আর আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, তো ওর আব্বুর জন্য একটু ঝাল কমিয়ে দিতে হয়। মোটামুটি ও খায় কিন্তু একটু কম, আমাদের চাইতে একটু কম, আমরা কিন্তু প্রচুর ঝাল খেতে পারি। তো এখানে আজকের ভর্তাটাতে খুব বেশি ঝাল দিই নাই, কারণ খুব বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। মোটামুটি ঝাল হয়েছে, তবে মোটামুটি আর কি খাওয়া যায়। এখানেই তো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, বাস রেডি ইলিশ মাছের ভর্তা, অনেক মজার।